হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আপনার লক্ষ্মী স্কুল। আমি তোমাদের লক্ষ্মী। আজকে আমরা দেখবো হাউ টু ইজি মেক ম্যাথমেটিক্স কোশ্চেন পেপার ইন পাওয়ার পয়েন্ট। আমরা ইজিতে কিভাবে বিভিন্ন ধরনের ইকুয়েশন অ্যাড করে ম্যাথমেটিক্স কোশ্চেন পেপারটা তৈরি করতে পারবো, তাই আজকের ভিডিওটির মাধ্যমে শিখবো। তাহলে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে আমরা কি করব, আমরা পেপার সাইজটাকে অ্যাডজাস্ট করে নেব, কারণ আমাদের কোশ্চেন পেপার তো ল্যান্ডস্কেপে হয় না। আমাদের কোশ্চেন পেপার A4 সাইজ পেপার বা ছোট্ট কোশ্চেন পেপার হয়, তার জন্য তো আমাদের ল্যান্ডস্কেপে করতে পারবো না। তার জন্য আমরা প্রথমে আমাদের পেপারটাকে অ্যাডজাস্ট করে নেব। তার জন্য আমরা কি করব, ডিজাইনে যাব, ডিজাইনে ক্লিক করে এখান থেকে স্লাইড সাইজে যাব, এখান থেকে কাস্টম স্লাইড সাইজ, এখান থেকে ওয়াইড অ্যান্ড হাইটটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব। ধরো এটা 8 পয়েন্ট সামথিং দিলাম, আর হাইটটাকে আমরা কিছু 11 পয়েন্ট সামথিং দিলাম। এখানে আমাদের দেখো হাইট অ্যান্ড ওয়াইডটা সেন্টিমিটার আছে, আমরা এটা কি করব, ইঞ্চিতে রাখবো। ইঞ্চিতে রাখবো। সেমভাবে আমাদের হাইটটাকেও আমরা ইঞ্চিতে রাখবো। তারপর আমরা কি করবো, এখানে ওকে ক্লিক করব। ক্লিক করে এখানে এনশিওর ফিট দেবো। আমাদের পেপার রেডি হয়ে গেল। এবার আমরা কি করবো, আমাদের পেপারটাকে ডিজাইন করবো। ডিজাইন করার জন্য প্রথমে আমাদের পেপারের উপরে কি থাকে, স্কুলের নাম থাকে, ক্লাস থাকে, রোল নাম্বার থাকে, এবং কততে এক্সাম নেওয়া হবে সেটা থাকে। তারপর থাকে কি, ধরো বিভিন্ন ধরনের কোশ্চেন, তুমি যা যা কোশ্চেন অ্যাড করতে চাও তাদের নাম। তাহলে আজকে আমরা যেহেতু ম্যাথ কোশ্চেন তৈরি করবো, চলো তাহলে দেখি কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমরা কি করবো, এখান থেকে ইনসার্টে যাবো, ইনসার্টে ক্লিক করে এটা টেক্সট বক্স সিলেক্ট করবো। সিলেক্ট করে প্রথমে আমরা স্কুলের নাম লিখবো। যে কোনো স্কুলের নাম দিতে পারো, তুমি তোমার ইচ্ছে মতো দিতে পারো। যেহেতু আমাদের চ্যানেলটা একটা স্কুল, একটা স্কুলই বলতে পারো, তাই আমরা আমাদের চ্যানেলের নামই লিখবো, আপনার লক্ষ্মী স্কুল। আমরা আমাদের চ্যানেলের নামটা এখানে লিখলাম। এবার কি করব, আমরা আমাদের যে লেখাটা আছে স্কুলের নামটা, স্কুলের নামটাকে আমরা কি করব, বড় করে দেবো। এটা তো বোঝা যাচ্ছে না, যেহেতু এটা সবার প্রথমে থাকবে, তার জন্য আমরা কি করব, এটার ডিজাইন, ফন্ট ডিজাইনটাকে চেঞ্জ করে দিচ্ছি। আর এখান থেকে সাইজটাকেও বাড়িয়ে নিচ্ছি। সাইজটাকেও বাড়িয়ে দেবো, যেহেতু এটা সবার প্রথমে থাকবে এবং স্কুলের নামটা একটু বড়ই থাকবে। স্কুলের নামটা রাখলাম। তারপর আমাদের কি লিখতে হবে, তারপর আমরা লিখবো এখানে যে কোশ্চেন পেপারটা তৈরি করব, সেই কোশ্চেন পেপারের নাম লিখবো। ধরো আমি কি ম্যাথ করব না ইংলিশ করবো না সায়েন্স করব, সেই কোশ্চেন পেপারের নাম লিখবো। তারপর ক্লাস, রোল নাম্বার, তারপর টাইম, সেগুলো লিখবো। চলো সেগুলি আমরা সাজিয়ে নিচ্ছি। তার জন্য প্রথমে আমরা কি করতে হবে, আমাদের এটা টেক্সট বক্স সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে তার মধ্যে আমরা এগুলো নিয়ে নেব। আমাদের তো কোশ্চেন পেপারে প্রথমে যে ডিজাইন ছিল সেটা তৈরি হয়ে গেল। এবার আমরা কোশ্চেন সেট করবো। কোশ্চেন সেট করার জন্য প্রথমে আমরা কোশ্চেনগুলো সেট ওয়াইজ ভাগ থাকে, যেমন সেকশন এ, সেকশন বি, সেকশন সি, তেমনভাবে ডিভাইড করা থাকে। তাহলে আমরা সেকশন ওয়াইজ সেগুলিকে কীভাবে সাজাবো, তার জন্য আমরা কি করবো, প্রথমে এখান থেকে টেক্সট বক্স সিলেক্ট করবো। সিলেক্ট করে আমরা ধরে লিখবো এখানে সেকশন, সি, সেকশন, সেকশন এ, সেকশন ই। এবার লেখাটাকে একটু ছোটো দেখাচ্ছে, লেখাটাকে আমরা একটু বড় করে নেব। সিলেক্ট করবো, এখান থেকে বোল্ড করবো। বোল্ড করে এখান থেকে সাইজটাকে আমরা বাড়িয়ে নেব, বাড়িয়ে নেব। এবার আমরা কি, আমাদের সেকশন হয়েছে। এবার আমরা কি করবো, কোশ্চেন স্টার্ট করার জন্য তাহলে আমরা কি করি, প্রথমে আমরা লিখি যে ধরো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। তারপর অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন লিখে তারপর আমরা আমাদের সেকশনটাকে শুরু করি। তো এখানে একটা টেক্সট সিলেক্ট করবো। সিলেক্ট করে এখানে লিখবো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। ধরো এখানে মার্ক ওয়ানে কোশ্চেন রাখবে, তার জন্য তুমি কি করবে, তুমি ধরো লিখবে মার্ক ওয়ান। তাহলে মার্ক ওয়ানের জন্য ওয়ান মাল্টিপ্লিকেশন। ধরো তুমি চারটা রাখবে, 4 বা 5 কোশ্চেন রাখবে, তার জন্য তুমি এখানে যাই রাখো তার রাখবে। এখানে ধরো আমি এখানে 2 লিখলাম, 2 = 2। আমি এখানে দুটো কোশ্চেন রাখবো, তার জন্য আমি এখানে দুটো দিলাম। তাহলে প্রথম আমাদের যে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন যে লেখাটা তৈরি হয়ে গেল। এবার আমরা কি করব, সবটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমরা সাইজটাকে একটু বাড়িয়ে দেব। সাইজটাকে একটু বাড়িয়ে দেবো, এখান থেকে বোল্ড করে দেব। এখানে একটু স্পেস আমাদের হয়ে গেল। এবার আমরা কি করব, আমাদের কোশ্চেনগুলি স্টেপ ওয়াইজ সাজাবো। তার জন্য একটা টেক্সট সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে লিখবো, ধরো প্রথম কোশ্চেনটা হবে, আমরা বলবো যে সলভ করার জন্য, তাই লিখবো 1 এল সলভ। ধরো একটা নর্মাল ইকুয়েশন দিচ্ছি সলভ করার জন্য। ধরো আমরা দিলাম যে, ধরো একটা সাম দিচ্ছি, 5 + 7 = হাউ মাচ। তার জন্য আমরা কি দিয়ে দেবো, ড্যাশ 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 দিয়ে দেবো, কত লিখবো। তারপর আমরা সেকেন্ড কোশ্চেনে যাবো। সেকেন্ড কোশ্চেন লিখবো, ধরো ফাইন্ড দ্য ভ্যালু, যে কোনো একটা জিনিসের ভ্যালু ফাইন্ড করার জন্য বলবো ফাইন্ড ফাইন্ড দ্য ভ্যালু, ভ্যালু অফ, ধরো এক্স এর ভ্যালু বার করার জন্য দেবো ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। এক্স এর ভ্যালুটা বার করার জন্য দিলে, ধরো আমরা একটা ইকুয়েশন দিয়ে দিচ্ছি 2x = যে কোনো একটা ভ্যালু 10, সেখান থেকে এক্স এর ভ্যালু বার করার জন্য এখানে দিয়ে দিলাম। ধরো এখানে আমাদের সেকশন এর কোশ্চেন তৈরি হয়ে গেল। এবার আমরা কি করবো, সেকশন বি কোশ্চেন তৈরি করবো। আমাদের সব কোশ্চেন তো আর এরকমভাবে ইজি হয় না, সব কোশ্চেন তো আর সেম হয় না। এবার ধরো আমরা সেকশন বি এর কোশ্চেনটা কীভাবে তৈরি করবো তা দেখে নিচ্ছি। কপি করবো, কপি করে এখানে
পেস্ট করে দেবো। এখান থেকে এটাকে সাইজটাকে বাড়িয়ে দেবো, এটা একটু বড় করে দেবো এখান থেকে। এবার ধরো সেকশন বিতে এখানে আমার মার্কও বেশি থাকবে আর একটু বড় কোশ্চেন হবে। এখানে সেকশন এ এর ইকুয়েশনটা কীভাবে আমরা করব, এখান থেকে আবার এটাকে সিলেক্ট করব। এবার সেকশন বিতে ধরো তুমি একটা ইকুয়েশন অ্যাড করবে, তার জন্য ধরো এখানে একটা ইকুয়েশন অ্যাড করবে, যেটা তুমি এখানে নর্মালি লিখতে পারছো না। তার জন্য তুমি কি করবে, এখান থেকে ইনসার্টে যাবে, ইনসার্টে ক্লিক করে এখানে দেখো ইকুয়েশন অপশন আছে, সেটাতে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে তোমার কাছে অনেকগুলো অপশন রয়েছে, দেখো অনেকগুলি কোশ্চেন দেওয়া থাকে, তারপর ইকুয়েশন তোমাকে বার করতে হয়, অনেকগুলো ফর্মুলা থাকে, সেই ফর্মুলা তুমি এখানে অ্যাড করতে পারো তুমি তোমার মতো করে। আর যদি তুমি চাও তুমি নিজের মতো করে কাস্টমাইজ করবে, তার জন্য তুমি এখানে গিয়ে করতে পারো ইনসার্ট নিউ ইকুয়েশন, এখানে ক্লিক করতে পারো। ক্লিক করে এখানে তুমি তোমার মতো করে সাজিয়ে দিতে পারো। ধরো তুমি একটা ইকুয়েশন দেবে, ধরো এখানে তুমি এখান থেকে ধরো কোনো ইকুয়েশন এবার লিখবে। এখানে অনেকগুলো অপশন রয়েছে, এখানে অনেকগুলো স্ট্রাকচার আছে, স্ট্রাকচার তুমি তোমার পছন্দ মতো ধরো এখানে ফাংশন দিতে পারো, স্ক্রিপ্ট ধরো আমার ই টু দি পাওয়ার এত এত তুমি লিখতে পারো, বা রেডিক্যাল বা ইন্টারনাল আমাদের ইন্টিগ্রেশন যে সিম্বল থাকে ওই ইন্টিগ্রালের। তারপরে এখানে আমাদের যে লার্জ অপারেটরের যে ধরো আমাদের যে সামেশন থাকে, সামেশন এখানে অ্যাড করতে পারবে। এখানে তুমি ব্র্যাকেট অ্যাড করতে পারবে। এগুলোতে ক্লিক করলে আরও অপশন আছে, তুমি প্রত্যেকটাতে ক্লিক করলে আরও অনেক অনেক অপশন পাবে। ধরো এখানে ফাংশন, ধরো আমাদের ত্রিকোণমিতিতে সাইন কস থিটাতে ওইগুলোতে অনেক অপশন থাকে, সেখান দিয়ে তুমি অনেক অপশন নিতে পারবে। দেখো এখান থেকে ইনভার্স ফাংশন নিতে পারবে, এখান থেকে কমন ফাংশন নিতে পারবে, তুমি তোমার ইচ্ছে মতো এখান থেকে নিতে পারবে। তারপর ধরো এখান থেকে তুমি লিমিট নেবে, লিমিটেরও অনেক অপশন আছে, লিমিটও নিতে পারবে। লিমিট নিয়ে তুমি তোমার এখানে অ্যাড করতে পারবে, লিমিটের এখান থেকে ফাংশনও নিতে পারবে, কমনও নিতে পারবে এখান থেকে। তারপরে এখানে দেখো অপারেটরসও আছে, তুমি অপারেটর তুমি তোমার মতো ইচ্ছে মতো অপারেটরস এখান থেকে চুজ করতে পারবে। তারপরে ধরো তুমি একটা ম্যাট্রিক্সের একটা কোশ্চেন এখানে অ্যাড করবে, তার জন্য তুমি এখান থেকে ম্যাট্রিক্সও নিতে পারবে। তো ধরো আমি প্রথমে একটা ফাংশন থেকে একটা নিচ্ছি, ধরো ফাংশনটাকে ক্লিক করলাম, ফাংশন থেকে যে কোনো একটা ফাংশনই নিচ্ছি প্রথম। এখানে ফাংশন নিলাম, নিয়ে প্রথমে আমি লিখবো যে টু ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন করবো, ওপেন করে তার মধ্যে লিখবো যে এক্স মাইনাস ওয়ান ব্র্যাকেট ক্লোজ। তারপর আমরা নিচে লিখবো ধরো 2x প্লাস 2। আমাদের ইকুয়েশনটা লেখা হয়ে গেলো। এবার আমরা কি করবো, এতে আমরা কি করবো, এখান থেকে লিখবো যে ফাইন দ্য ভ্যালু অফ এক্স, এখান থেকে এক্সের ভ্যালু বার করো, এরকমভাবে আমরা লিখতে পারি। তারপর ধরো আরেকটা কোশ্চেন, এখান থেকে আমি যেটা বললাম তোমাদেরকে, ধরো তুমি সেমভাবে ইনসার্টে যাবে, ইনসার্টে ক্লিক করে সেখান থেকে ইকুয়েশনে যাবে, ইকুয়েশনে গিয়ে তুমি এখান থেকে তুমি ফর্মুলা অ্যাড করতে পারবে, এগুলো সব ফর্মুলা। আর যদি নিজের তৈরি করতে চাও নিজের মতো করে, তাহলে এখানে ইনসার্ট নিউ ইকুয়েশনে যাবে, গিয়ে এখান থেকে যে কোনো ফাংশন নিয়ে অ্যাড করবে। ধরো আমি এখান থেকে ম্যাট্রিক্সেরই কোনো একটা নিচ্ছি, ম্যাট্রিক্স নেব। ম্যাট্রিক্সের জন্য এখান থেকে একটা ম্যাট্রিক্স চুজ করে নিচ্ছি। ধরো এখানে দেখো ম্যাট্রিক্সে আমাদের অনেক ব্র্যাকেট থাকে, এটা ফার্স্ট ব্র্যাকেট, এটা আমাদের সেকেন্ড ব্র্যাকেট এমনি থাকে, এটা আমাদের থার্ড ব্র্যাকেট, আমাদের মডিউলাস যেগুলো থাকে এখান থেকে আমরা চুজ করতে পারবো। দেখো এখানে আমাদের নর্মাল যেমন আয়ের ভ্যালু থাকে, আয়ের ভ্যালুটা আমি ডাইরেক্ট এখানে পুট করবো, তাই আমি এখান থেকে এটা সিলেক্ট করতে পারবো। দেখো আমাদের অলরেডি চলে এসেছে নর্মালি। এবার আমি চাইলে এখানে অ্যাড করতে পারবো ব্র্যাকেট সিঙ্গেলভাবে। আর যদি তুমি ধরো এখানে সিঙ্গেলভাবে অ্যাড করবে না, তুমি ধরো এটাকে ডিলিট করে দিলাম, তুমি চাইছো যে সম্পূর্ণভাবে ব্র্যাকেট সহ রেডিমেড নিয়ে আসার জন্য, তাই তুমি কি করতে পারবে, এখান থেকে ডাইরেক্ট তুমি ব্র্যাকেট সহ চুজ করতে পারবে। যখন এখানে আছে তুমি ডাইরেক্ট এখানে ব্র্যাকেট সহ চুজ করতে পারবে, তুমি তোমার ভ্যালু এখানে পুট করতে পারবে। ধরো এখানে দিলাম আমরা 2, এখানে 4, এখানে 3, এখানে 6। এবার আমরা এখানে লিখে দেবো যে ফাইন্ড দ্য ভ্যালু বার করো। এভাবে আমরা ইজিতে কোশ্চেন তৈরি করতে পারবো। আমাদের কাছে অনেক অপশন রয়েছে। ধরো এখানে আমাদের সেকশন বি তৈরি হয়ে গেলে এবার আমরা সেকশন বির কোশ্চেন তৈরি করবো। তার জন্য আমরা কি করতে পারবো, এবার চাইছো তুমি কোনো একটা গ্রাফ অ্যাড করার জন্য। এবার গ্রাফ তুমি কিভাবে অ্যাড করবে, তার জন্য তুমি কি ইনসার্টে যাবে, ইনসার্টে গিয়ে এখান থেকে দেখো চার্ট একটা অপশন আছে, সেখানে ক্লিক করবে। ক্লিক করলে এখানে তুমি বিভিন্ন ধরনের চার্ট তুমি এখান থেকে অ্যাড করতে পারবে, অনেক অপশন রয়েছে, তুমি তোমার ইচ্ছে মতো এখান থেকে গ্রাফ চার্ট যা চাও তুমি এখান থেকে অ্যাড করতে পারো। দেখুন এখানে বার আছে, পাই আছে, লাইন আছে, তুমি তোমার যা প্রয়োজন তুমি এখান থেকে অ্যাড করতে পারবে। ধরো আমি এখান থেকে একটা নিচ্ছি, কলামসে গেলাম, কলাম থেকে আমি একটা ধরো অপশন নিয়ে নিচ্ছি, ধরো আমি অপশনটাই নেব, এটাই নিচ্ছি, ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের ছবিটা চলে এসেছে। আর এখানে ধরো এটা তো রেডিমেড ছিল তাই এখানে এসেছে, তুমি চাইছো যে এখান থেকে এগুলি কাস্টমাইজ করার জন্য, তো তুমি এখান থেকে নামও চেঞ্জ করতে পারবে, এখান থেকে সিরিজের ভ্যালুগুলো তুমি চেঞ্জ করতে পারবে, তুমি তোমার ইচ্ছে মতো এখানে ভ্যালু পুট করতে পারবে। তো আমি এখন চেঞ্জ করবো না, তাই আমি এটাকে এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। আর এখানে পিকচারটাকে অ্যাড করে দিচ্ছি, দেখাচ্ছি তোমাদের। ধরো এই পিকচারটা আমি এখানে অ্যাড করে দিলাম, হ্যাঁ, চার্ট টাইটেলটা।
তারপর আমরা আবার একটা নেক্সট কোশ্চেনে যাই। ধরো তুমি চাইছো যে আমরা একটা টেক্সট বক্স নেব, টেক্সট বক্স নিয়ে এখানে ড্র করব। ধরো তুমি এখানে কোনো একটা ইকুয়েশন আর একটা অ্যাড করবে, সেই ইকুয়েশনটা যেমন রুট থাকে, রুট তো এখানে তুমি চাইলে ড্র করতে পারবে না, তাই তুমি রুটের ইকুয়েশনটা কীভাবে অ্যাড করবে, তার জন্য তুমি ইনসার্টে যাবে, ইকুয়েশনে গিয়ে এখানে দেখো ইঙ্ক ইকুয়েশন আছে, ইঙ্ক ইকুয়েশন তুমি ক্লিক করলে এখানে তুমি নিজে হাতে লেখেও এখানে অ্যাড করতে পারবে। ধরো আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি, যেমন আমি বললাম রুটটা তুমি এখানে কীভাবে ড্র করবে, এখানে তো রুটের কোনো অপশন নেই, তাই তুমি এখান থেকে কী করবে, রুটটাকে ড্র করে নিতে পারবে। ধরো রুটটাকে ড্র করা হয়ে গেলে এবার রুটের ভিতরে তুমি কিছু ভ্যালু পুট করবে। ধরো তুমি কিছু একটা লিখছো 3, ওটার পাওয়ারে কিছু একটা লিখবে, ধরো পাওয়ারে 9 লিখলে 3 to the power 9 প্লাস প্লাস ধরো আরেকটা কিছু 2 to the power সামথিং কিছু লিখলে 2 to the power 9। সেম আরও কিছু অ্যাড করতে চাও, আরও কিছু অ্যাড করলে ধরো আবার 3 to the power সামথিং তুমি এখানে লেখে সেটাকে এখানে তুমি ইনসার্টে ক্লিক করবে, ইনসার্টে ক্লিক করলে তোমার কাছে অলরেডি চলে আসবে, এখান থেকে তুমি বললে যে এটার ভ্যালু বার করার জন্য ফাইন্ড দ্য ভ্যালু, এরকমভাবে তুমি ইকুয়েশন এখানে অ্যাড করতে পারো। এটা 2 নম্বর কোশ্চেন ছিল, এখানে তুমি সেমভাবে ইকুয়েশনটা অ্যাড করতে পারবে। এখানে দেখো তোমার কাছে অনেক অপশন রয়েছে ইকুয়েশনে, তুমি দেখো যেমন আমাদের প্রবাবিলিটিতে কোশ্চেনেতে থাকে ইউনিয়ন, ইন্টারসেকশন, ফাই, যে অপশনগুলি থাকে তুমি প্রবাবিলিটি কোশ্চেনের জন্য এখান থেকে তুমি অ্যাড করতে পারবে। তুমি তোমার প্রয়োজন মতো ইনটু, ডিভাইডেড বাই, নট ইকুয়াল টু, ইনফিনিটি, তোমার যা প্রয়োজন তুমি এখান থেকে অ্যাড করতে পারবে। অনেক অপশন রয়েছে, দেখো এখানে অনেক অপশন রয়েছে। এভাবে আমরা খুব ইজি প্রসেসে আমরা পাওয়ার পয়েন্টে ম্যাথ কোশ্চেন তৈরি করতে পারবো। তাহলে আজকে ভিডিওটি এত থাক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটি সাবস্ক্রাইব করে রেখো নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।